নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশেষে 3 বামপন্থী নেতার আত্মসমর্পণ। বিলুনিয়া আদালতে আত্মসমর্পণ করেছে এই 3 বামপন্থী নেতা। অবশ্য যে অভিযোগ তাদের বিরুদ্ধে, বিলুনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত এই 3 বামপন্থী নেতা, এবং তারপরে তারা আত্মসমর্পণ করেছে হরতালের নামে। 2015 সালে বামপন্থী 3 নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত, ত্রিলোক সিনহা সহ আরো অন্যান্যরা আদালতে ঢুকে হুজ্জুতি সহ শারীরিক নিগ্রহ করে বিচারক রুহি দাস পালকে। এমনটাই অভিযুক্ত হয়ে সাজা ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরেই বিলুনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলুনিয়া বিভাগীয় সিটু সভাপতি ত্রিলোক সিনহা, সারা ভারত কৃষক সভা বিলুনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। কি রয়েছে বক্তব্য, শুনুন। গত 2/9/2015 তারিখে সিপিএম এর যে একটা শাখা সংগঠন ট্রেড ইউনিয়ন, তাদের একটা বন্ধ ডাকা হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে তারা পিকেটিং এ ছিল বিলোনিয়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট চত্বরে। তো পিকেটিং এর সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে হামলা উজ্জুতি করে। আমাদের মাননীয় যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন রুহি দাস পাল, ওনার উপরও শারীরিকভাবে নিগৃহীত হন। তো সেই মোতাবেক তৎকালীন যে এসডিপিও শ্রী সুদীপ কুমার পাল, উনি সুমোটো কমপ্লেন নিয়েছিলেন। কমপ্লেনে যাদের নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাদল চন্দ্র দেবনাথ। তো যেটার বিলুনিয়া পিএস কেস নম্বর 113-15 এবং এটা চার্জশিট হওয়ার পর যেটা বিলুনিয়া কোর্টে যেটার মামলার নম্বর হয়েছে PFC WP 94/2016। যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যবাক্য চলে, ট্রায়াল চলে। পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশন 447-এ 2 মাস এবং সেকশন 353-তে 2 বছর পানিশমেন্ট দেন। তো ওই পানিশমেন্টের এবং জাজমেন্টের এগেনিস্টে ওনারা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন। সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে। পরবর্তী সময় ওনারা আবার অনারেবল হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন, সেখানেও বহাল থাকে। পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের এগেনিস্টে অনারেবল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন। তো গত কিছুদিন আগে সেটার শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হয়েছিল 18/2/2025-এ। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এবং ওনাদেরকে বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে কনফার্ম করা হয়। তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন। ওনারা আজকের থেকে ওনারা জেলে থাকবেন। তো সুপ্রিম কোর্টে ডেট পেন্ডিং আছে 18/3/2025-এ, সেটা শুনানি চলবে এবং ওনারা জেলেই থাকবেন। আপনারা শুনলেন আইনজীবী কিশোর মজুমদারের বক্তব্য। অবশ্য ঘটনা 2/9/2015 সালে বাম ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ, আর সেই সময় তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল শতপ্রণোদিত মামলা গ্রহণ করে, যার কেস নম্বর বিলোনিয়া PS 11315, এবং পরবর্তী সময়ে বিলোনিয়া আদালতে মামলা গড়িয়েছে এবং দীর্ঘ শুনানির পর অবশেষে নেড়া বেলতলায় এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।